সারাটা দিন ধরেই আকাশটা কালো হয়েছিল। সন্ধ্যার পর থেকেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। গ্রামের চারপাশে শুধু বৃষ্টির শব্দ আর মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি। বাতাসে কেমন একটা অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়েছিল, যেন পুরো গ্রামটা কোনো অজানা ভয়ে চুপ হয়ে গেছে। গ্রামের একেবারে শেষ মাথায় থাকতো সুজয়। ছোট টিনের ঘর, সামনে কাদা রাস্তা, আর তারপরেই বিশাল একটা মাঠ। সেই রাতে পাশের গ্রামের একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল তার। রাত তখন প্রায় 12টা বাজে। বৃষ্টির মধ্যে কাদা রাস্তা দিয়ে বাড়ির পথে ফিরছিল সুজয়। মাঝে মধ্যে বিদ্যুতের আলোয় পুরো রাস্তা এক মুহূর্তের জন্য সাদা হয়ে উঠছিল, আবার পরের মুহূর্তেই অন্ধকারে ডুবে যাচ্ছিল সব কিছু। সুজয় আস্তে করে বলল, আজ তো অনেক রাত হয়ে গেল। এই ঝড় বৃষ্টি রাতে রাস্তাটা কেমন যেন অন্যরকম লাগছে। ঠিক তখনই হঠাৎ জোরে বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের জন্য সুজয় দেখলো রাস্তার পাশে লাল শাড়ি পরা একটা মেয়ে ধীরে ধীরে হাঁটছে, মাথা নিচু, চুল ভেজা অবস্থায়, মুখ ঢেকে রেখেছে। আর পরের মুহূর্তেই আবার চারপাশ অন্ধকার হয়ে গেল। সুজয় থমকে গেল, তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে আস্তে করে বলল, এই রাতে আবার কে বের হয়েছে? এত ঝড় বৃষ্টির মধ্যেও কি কেউ রাস্তায় হাঁটছে? সুজয় আবার হাঁটতে শুরু করলো, কিন্তু কিছু দূর যাওয়ার পর তার মনে হলো কেউ যেন ধীরে ধীরে তার পেছনেই হাঁটছে। ভেজা কাদা মাটির ওপর পায়ের শব্দ। সুজয় হঠাৎ থেমে পেছনে তাকালো। চারপাশে শুধু অন্ধকার রাস্তা আর ঝমঝমিয়ে বৃষ্টি। কেউ নেই। কেউ যেন আমার পেছনে হাঁটছে, কিন্তু কাউকে তো দেখা যাচ্ছে না। ঠিক তখনই আবার বিদ্যুৎ চমকালো, আর সেই আলোতেই সুজয় দেখলো লাল শাড়ি পরা মেয়েটা এবার তার একদম সামনে এসে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, চুল পুরো মুখ ঢেকে রেখেছে। সুজয় হঠাৎ চমকে 2 পা পিছিয়ে নিল। তার বুকের ভেতরটা জোরে জোরে কাঁপতে লাগলো, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। কিছুক্ষণ পর সে কাঁপা গলায় বলল, তুমি কে? আমার রাস্তার সামনে দাঁড়িয়ে আছো কেন? হঠাৎ খুব আস্তে একটা কণ্ঠ শোনা গেল। এই শব্দটা শোনার পর সুজয় পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা যেন সাধারণ কেউ নয়। সে আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। সুজয় দৌড়ে বাড়ির দিকে ছুটতে লাগলো। কাদা রাস্তা পেরিয়ে যখন সে বাড়ির সামনে পৌঁছালো, তখন তার নিঃশ্বাস দ্রুত চলছিল। সে ভয়ে ধীরে ধীরে পেছনে তাকালো। রাস্তার মাঝখানে লাল শাড়ি পরা মেয়েটা তখনও দাঁড়িয়ে আছে, তার মাথা নিচু। চারপাশে শুধু ঝমঝমিয়ে বৃষ্টি আর অন্ধকার। ঠিক তখনই আবার বিদ্যুৎ চমকালো, আর সেই মুহূর্তেই মেয়েটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। 1 সেকেন্ডের মধ্যে রাস্তা একদম ফাঁকা হয়ে গেল। শুধু বৃষ্টির শব্দ আর ভেজা কাদা রাস্তা পড়ে রইল।